করার জন্য কোন রাস্তা অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার আল্লাহ যাকে চান, যার কল্যাণ চান, যার ভালাই চান, তাকে কোরআন এবং হাদিসের ইলম দান করেন। আল্লাহর নবী ইরশাদ ফরমান, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে কোরআনের শিক্ষা অর্জন করার মতো এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেয়ামত দান করেন। আপনার সন্তান যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, আপনার সন্তানকে আলেম বলবে। একজন আলেম সমাজের কাছে কতটা সম্মানিত জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে, তাকে আলেম বলা হয়। আর একজন জামানার আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছে আমি নবীর ওয়ারিস। তারা আমি নবীর অর্থ সম্পদের ওয়ারিস না, তারা আমি নবীর জায়গা জমি এরকম ভাবে আমি নবীর কোন দেরহামের ওয়ারিস না। আমি নবীর পক্ষ থেকে তাদেরকে কোনো অর্থ সম্পদের ওয়ারিস বানানো হয় নাই। আমি নবী দুইটা জিনিস দুনিয়ায় রেখে আসলাম, সেই দুইটা জিনিসের ওয়ারিস একটা হলো কিতাব আল্লাহ, অপরটা হইল ওয়া সুন্নাত রাসূলি। যেই ব্যক্তির মধ্যে কোরআনের ইলম রয়েছে, যেই ব্যক্তির মধ্যে হাদিসের ইলম রয়েছে, তাকে আলেম বলা হয়। আর এমন আলেম হলো আল্লাহর নবী বিশ্ব নবীর ওয়ারিস। আর আল্লাহর নবী বিশ্ব নবী তাদেরকে ওয়ারিস বলে গেছেন। তাহলে একজন আলেমের সম্মান আছে না নাই? কেমন সম্মান আলেমের? আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন খাঁটি আলেমের মর্তবা কেমন জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আমি নবী যেমন শ্রেষ্ঠ, বেরে আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা এমন শ্রেষ্ঠত্ব মর্তবা যে সাহাবীদের কাছে আল্লাহর নবীর মর্তবা যেমন, সাধারণ আম মানুষের মধ্য থেকে একজন আলেমের মর্তবাও তেমন। ও সমাজের মা এবং বাবারা, তোমাদের কি মনে চায় না তোমাদের একটা সন্তানকে আলেম বানাইতে, হাফেজ বানাইতে? ও মা, তুমি কি জানোনি একজন হাফেজের সম্মান কেমন? একজন হাফেজ যদি হালাল কি হালাল মেনে, হারাম কি হারাম মেনে দুনিয়া থেকে পরকালে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই হাফেজে কোরআনের উপর সন্তুষ্ট হন, ওই হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে 10 জন ব্যক্তির জন্য সুপারিশের সুযোগ করে দিবেন। এমন 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির উপর আমার আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ করার মতো অধিকার একজন হাফেজকে দিবেন। ওমা, তোমার সন্তানকে তুমি হাফেজ বানাইবার কি তোমার শখ নাই? আজকে কত মা নিয়ত করে সন্তানদেরকে এরকম ভাবে মাদ্রাসায় দিছে হাফেজ হওয়ার জন্য। ওমা, তোমারও কি মনে চায় না তোমার সন্তানটাকে আলেম বানাইবা? তোমার সন্তান আলেম হবে, তোমার সন্তান মসজিদে খুতবা দিবে, বয়ান করবে, মুসল্লিরা বয়ান শুনবে। ওমা, তোমার সন্তান হাফেজ হবে, শত শত মানুষ মসজিদ ভরা মুসল্লি তারাবির নামাজ পড়বে তোমার সন্তানের পিছনে। ওমা, তোমার কপাল না কত ভালো। এখনো সময় আছে, যাদের সন্তান আছে ঘরের মধ্যে, মা বাবারা নিয়ত করতে পারেন যে আমাদের সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো।
কোরআনের আলেম বানাবো। আর যাদের সন্তান নাই আপনারা অন্তত এই নিয়ত করেন যে আপনাদের নাতিপুতিদেরকে হাফেজ আলেম বানাবেন। আপনার সন্তান যখন হাফেজ হবে, আলেম হবে, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজার মাঠে দাঁড়াবে, আপনার জানাজার ইমামিত করবে। আপনার মতো ভাগ্যবান মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ওই মা বাবার মতো হতভাগা আর কেউ নাই, যেই মা বাবার লাশের সামনে সন্তান দাঁড়া এরকম ভাবে মা বাবার জন্য একটু দোয়াও করতে পারে না। মা বাবার জানাজাটা অন্য হুজুর আয়না পড়ানো লাগে, মা বাবার জানাজার সামনে দাঁড়ায়া এরকম ভাবে দুইটা হাত বেঁধে সন্তান কিছু করতে পারে না। এটা অত্যন্ত দুঃখের বিষয় মা বাবার জন্য যে আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে না, আপনার কবরের পাশে দাঁড়ায়া আপনার কবর জিয়ারত করবে, আপনার জন্য দোয়া করবে, দোয়াটা পর্যন্ত জানে না। আমি তো মনে করি ওই মা বাবা সবচেয়ে বড় হতভাগা, কপাল পড়া। এজন্য নিয়ত করেন যে আপনি আপনার সন্তানটাকে হাফিজ বানাবেন, আলেম বানাবেন।